ছবি তোলার জন্য এই যে মাথায় এগুলো দেয় যারা যে নষ্ট গুলো আছে আমাদের সাথে পুরো ফটো তুলবো চা বাগান মাধবপুর লেগে আইছি। তো গাইস আমরা হলো হামহাম ঝর্ণা থেকে এসে আমরা একটা লাঞ্চ ছোটখাটো একটা লাঞ্চ করে তো আমরা এখন আইছি আমাদের এখানে যে একটা দর্শনীয় যে জায়গাটা আছে মাধবপুর লেক, এখানে সবাই চেনে মাধবপুর লেক নামে এই জায়গাটি সবাই চেনে। তো আমরা এই মাধবপুর লেগে আইছি আর এই লেগে কি আছে এটা আজকে তোমাদেরকে দেখাবো। তো পিছনে দেখতেই পাচ্ছ এখানে অনেক দোকানপাট আছে, সেজন্য এটার নাম আর কি মাধবপুর লেক। তারপরে এই পাশে হলো চা বাগান রয়েছে, তো চলো আমরা চা বাগানগুলো ঘুরে দেখি। তো এখন আমরা চা বাগানের দিকে যাচ্ছি। তো এই চা বাগানের কারণেই হলো এটার নাম রাখছে মাধবপুর লেক। তো চা বাগানগুলো অনেক দেখতে অনেক ভালো। আর তোমাদেরকে যা বলবো হামহাম ঝর্ণা এখানে যেতে হলে কি কি করতে হবে এটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। তো তোমরা অপেক্ষায় থাকো আর অবশ্যই আমার এই ব্লগটি পুরোটুক দেখবা। আর এখন আমি তোমাদেরকে যে জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হলো মাধবপুর লেক যে জায়গায় আছে সেই জায়গায় চার বাগান। তো চার বাগান কত সুন্দর এটা আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো সব চার বাগান। তো এটাই হলো মাধবপুর লেক। তো ওই পাশে দেখতে পাচ্ছ কত উঁচা, ওই সাইডে একটু দেখা যাচ্ছে। তো আমরা ওখানে একটু যাওয়ার চেষ্টা করব আর তোমাদেরকে দেখাবো। তো এটাই হলো সেই চা বাগান। আর এই যে আমাদের যে নষ্টগুলো আছে আমাদের সাথে, তো দেখতেই পাচ্ছ এটি আমার ব্লগ বানাইতে এটি ডিস্টার্ব করতেছে। তো ওই যে আমাদের আশিক ব্লগার ভাই, হ্যাঁ ব্লগার ভাই কি অবস্থা? তো দেখতেই পাচ্ছ আমাদের আশিক ব্লগার। তো এটা হলো আমাদের টিম, আমরা এই গেঞ্জিগুলো বানাইছিলাম যেটা তুমি আর দেখতে পাচ্ছ। এই যে আরেকজন পিচ্চি বাবু। তো এটাই হলো মাধবপুর লেগের যে চা বাগান গুলো আছে তোমার চা বাগান, এই যে এটাই হলো চা বাগান। তো দেখতেই পাচ্ছ চা বাগান গুলো কত বড় আর কি, এখানে তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। এখানে হইলো পুরোটুক চা বাগান, কোনোই নাই রাস্তার দুই পাশে বা তোমরা যেখানে যাও এখানে হলো পুরোটুক চা বাগান। তো তোমরা এই যে এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আমরা যাওয়ার চেষ্টা করব। তো চলো আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের এখন পুরো টিমটা মাধবপুর লেগে। তো এখানে আমি তো চা বাগান ছাড়া কিছু দেখতেছি না মাধবপুর লেগে, চারদিকে চা বাগান, তোমরা আগে দেখলা চা বাগান। তো এইদিকে একটা রাস্তা আছে, এই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এইদিকে নাকি লেক আছে। তো তোমরা দেখতেই থাকো, আসলে উপরেও অনেক সুন্দর চা বাগান দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো অবশেষে আমরা মাধবপুর লেগে আসলাম। তো হ্যাঁ দাঁড়াও, কি 10 টাকা নিবি? তো এটাই হলো আমাদের মাধবপুর লেক। তো মাধবপুরের লেকে কি কি আছে, তো এই যে মাধবপুর লেক, এটাই হলো মাধবপুর লেক। গাছপালা পাহাড় কাটলা পরিবেশ, একটা না 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 ওইদিকে ভালো লাগবে, সুন্দর একটা গাছপালা। না না ওইদিক যাইতে হইব যেহেতু মাধবপুর লেক। তো গাইস এখানে দেখো আমি তোমাদেরকে দেখাই। তো এটাই হলো মাধবপুর লেক যেখানে শাপলা ফুল ফুটে রয়েছে। তারপরে ওই পাশে, তো ওই পাশে দেখানো যাচ্ছে না, তো আমরা ওই পাশে যাব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এটাই হলো মাধবপুর লেক। তো মাধবপুর লেকে এখানে আছি। তো আর এই সাইডে চা বাগান। আর উঁচায় এখন আমরা উঠি নাই, উঁচায় কি আছে এটা দেখাবো, তো একটু অপেক্ষা করো। আর এই সাইডে আছে চা বাগান। তো আমরা এখানে কিছু ছবি তুলবো যেহেতু আমরা চা বাগানে আইছি, ছবি না তুললে হয় না। আর এই সাইডে লেখা আছে কি আই লাভ কামালগঞ্জ এই সাইডে। আর এই সাইডে হলো ফাঁকা, এটাই হলো লেক, লেক মাধবপুর যেটাকে লেক বলে। তো এটাই হলো লেক। তো আমরা উপরে উঠে তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তার আগে আমরা একটা ছোট ব্রেক নিব, কারণ কি আমরা ছবি তুলবো। তো দেখতে থাকো। আমরা ছবি তোলার জন্য এই যে মাথায় এগুলো দেয় যারা চা তুলে, তো এগুলো আমরা একটু ভাড়া করতেছি ছবি তোলার জন্য। জুনাইদ এদিকে ছবি তুলবা? হ্যাঁ এদিকে ছবি তুলি মাথায় দিয়া। ওই যে ওনার কাছে আর 3টা আছে, ওই আন্টিতে 3টা আনো, 5টা হইব, আনো না ভাড়া দেয়। হ ছবি তুলবো এটা দিয়া, এর দিয়ে ছবি না তুললে কি হয়? হ্যাঁ বাগানে তুলবে, এখানে নিচে 3টা আনো। এই যে আমরা ছবি তোলার জন্য এটা ভাড়া করছি 5টা। তো আমরা গ্রুপ ফটো তুলবো চা বাগান। আর যে গ্রুপ ফটোটা আমি তোমাদের দিব এখন। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের মাধবপুরের লেক যে ব্লগটা আছে এটা আমরা সেই উপর থেকে দেখে আমরা তোমাদেরকে
এইটা আমরা শেষ করে দিব। তো আমরা এখন চা বাগানের ভিতরে যাচ্ছি। চা বাগান তো পাতাটা দেখলে অন্যরকম মনে হইতেছে। এটা কিভাবে চা হয় আসলে অনেক অবর্ণনীয়। তো আমরা এখন চা বাগানের ভিতরে আছি, এখন আমরা গ্রুপ ফটো তুলবো। তো একটুখানি ব্রেক নিচ্ছি, কারণ আমরা যেহেতু বন্ধুরা মিলে গ্রুপ ফটো তুলবো, তোমরা একটুখানি করো। তো এখানে ওরা ছবি তুলছে, সমস্যা নাই। তো গাইস, এই যে আমরা মাধবপুর লেকের যে উপরের জায়গাটা আছে, এখানে আমরা উঠতে আসি। তো এখানে তো এটা যত উঁচাই উঠা যায় আর কি, তত উঁচাই উঠা যাবে। তো গাইস, আমরা যে মাধবপুর লেকটা আছে, এটা সবচেয়ে উপরে যে টিলাটা আছে সেখানে উঠছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত উপরে উঠছি। তো এই দিক দিয়েও পানি, এদিক দিয়েও পানি, আমরা হলো আসছি ওই দিক দিয়ে। তো আমি তোমাদের পিছনে ক্যামেরায় মাধবপুর লেকটা দেখানোর চেষ্টা করতেছি যে এটা আশেপাশে কেমন। তো তোমরা পিছের ক্যামেরায় দেখো, এটাই হলো মাধবপুর লেক। তো আমরা সবচেয়ে উপরে আসছি, দেখো এখানে মানুষরা ছবি তুলছে। তারপরে আমাদের টিমমেটরা আছে, এখানে আশিক ভাই আছে। তো দেখতেই পাচ্ছ শুধু চা বাগান আর চা বাগান, অথবা দেখতেই পাচ্ছ এটাই হলো মাধবপুর লেক। তো কি কুমার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ আমার পিছনের ভিউটা কেমন। তো এটাই হলো মাধবপুর লেক, চারিপাশে হলো চার বাগান। তো আমরা কি বলবো আর, চা বাগান আর চা বাগান, যেহেতু সিলেট আসছি, শ্রীমঙ্গল আসছি, চা বাগান দেখতেই হবে। তো এখানেই আমরা মাধবপুর লেকের ব্লগটা শেষ করে দিলাম। তো গাইস, তোমরা কিছু বলবা? না না না, মাধবপুর লেক কেমন লাগলো? যে কি জানি কয়, জুনাইদ এখন ব্যস্ত আছে। তো গাইস, আমরা এখনই মাধবপুর লেকের ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।